আসসালামু আলাইকুম। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারবুনিয়া ইউনিয়ন শাখার সভাপতি। তো আজকে আমি আপনাদের কিছু কথা বলবো, যে কথাগুলো না বললেই নয়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সকলেই কিছু না কিছু কোনো না কোনো দলের সাথে জড়িত। তো আমি আজকে আপনাদের একটা কথা বলবো, যে আপনারা যে দলের সাথে জড়িত আছেন, আপনার দলের নেতারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? আসলে মিলিয়ে নেবেন আপনার দল সেরা নাকি আমার দল সেরা। এই জিনিসটা আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে মিলিয়ে নেবেন। আসলে আপনার দলের নেতারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? কি বলবেন? না, আপনার দলের নেতারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটাই বাস্তব। আমার দলের নেতারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো আরেকটা জিনিস মিলান, আপনি মারা যাওয়ার পর আপনার দলের নেতারা কি আপনার জন্য দোয়া করতে পারবে? আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে? আসলে এই জিনিসটা চিন্তা করে দেখুন, আপনি যে দল করেন সেই দলের নেতাকর্মীরা কি আপনার জানাজা পড়াতে পারবে? আমি মনে করি পারবে না। আপনি যে দল করেন সেই দলের নেতাকর্মীরা অন্যায় অপরাধের সাথে জড়িত নেই? আমি মনে করি আছে। আপনি কি মনে করেন? কিন্তু দেখবেন আমার দলের নেতারা কোনো অন্যায় কাজের সাথে জড়িত নয়। আমার দলের নেতারা, আমি যদি মারাও যাই, আমার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করতে পারবে, মানুষকে সাথে নিয়ে আমার জন্য দোয়া করতে পারবে। আমি অবাক হয়েছি, আমি কিছুদিন আগে একটি প্রসিদ্ধ দল, এখন যারা বাংলাদেশ বলতেছে, এখন যারা বাংলাদেশ শাসন করতেছে, এমনই একটি দল, এমন একটি দলের সভাপতি, উপজেলা না জেলার সহসভাপতি মারা গেছে। আমি তার জানাজায় ছিলাম। তো আমি দেখলাম সেই দলের নেতারা তার দলের কথা বলে, এবং আমি এতটুকু তাদের ভিতরে অনুভূতি দেখলাম না যে একটা মানুষ চলে গেল, সেই মানুষটা কিভাবে কি আমল নিয়ে চলে গেছে, কি করছে, তার কোনো কথা নেই, তার জন্য দোয়া চাওয়ার কোনো কথা নেই। তার দলের জন্য খুব খাটছে এবং তার দলের একজন কর্মী এই কথাগুলোই বলছে। আর এই কথাগুলো বললে কি আল্লাহ কি সেই দলের নেতাকে মাফ করে দিবে? আপনারা কি মনে করেন? প্রিয় ভাই, এটা আপনারা জীবিত আছেন সেই কারণে আপনাদের বলছি, এমন দলে যুক্ত হন যেই দলে খুন খারাপি নেই, যেই দলে আলেম ওলামারা নেতৃত্ব দেয়, যেই দলের মানুষ মারা গেলে, কোনো অনুষ্ঠান হলে, কোনো মিটিং হলে, কোনো মিছিল হলে, অনুষ্ঠানের শেষে তাদের জন্য আনুষ্ঠানিকভাবে দোয়া করতে হয়। তো আমি মনে করি সেই দলের সাথে জড়িত হয় আপনাদের জন্য উত্তম হবে। তাই প্রিয় ভাই, সময় থাকতে এখনই একটি ইসলামিক দলের সাথে জড়িত হন এবং জিনিসগুলো চিন্তা করুন যে আজকে আপনারা আছেন, ক্ষমতা চিরদিন থাকে না। এই ক্ষমতার বাহাদুরি দেখে আপনি আজকে একটা দলের সাথে জড়িত হবেন, আর সেই দল আপনাকে কি উপহার দিবে? হয়তো দুনিয়ায় যে কয়দিন বাঁচবেন, এই কয়টা দিন আপনি সুখ শান্তি করে যেতে পারবেন হয়তোবা, কিন্তু যেখানে অনন্তকাল থাকতে হবে সেই ঠিকানার জন্য আপনি কি জোগাড় করলেন? এমন একটা মানুষ, এমন একটা দল করলেন যেই দলের মানুষ আপনার জন্য দোয়া করতে পারে না, আপনার জন্য নীরবতা পালন করে। সেই নীরবতা কি আপনাকে আখিরাতে মাফ করাইতে পারবে? আসলে আমি মনে করি এরকম একটি এমন ভ্রান্ত দলে যোগ দিয়ে আসলে আপনাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সেই কারণে বলছি, প্রিয় ভাই, ইসলামিক দলে যোগদান করুন। এখন মাটি উর্বর, এখন ইসলামের গণজোয়ার উঠছে। এই গণজোয়ারে আপনারা সকলেই সামিল হন এবং ইসলামের পক্ষে কথা বলুন।